আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আকমাল আলী। আমি আবারও আপনাদের মাঝে একটি পাইপ ফিল্টারের অর্থাৎ বড় ডাকটাইল পাইপের কাজ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এই যে দেখেন ডাকটাইল পাইপের কাজ, আর এই যে দেখছেন পাহাড় কেটে যে কীভাবে রাস্তা মানে পাইপলাইন যাওয়ার লাগে যে একটা করছে, মানে গর্ত। তো দেখেন কি যে কষ্ট, মানে এই যে বুকলে নেই এগুলো কাজ করেছে, এই যে খালি পাহাড় কাটে দেখেন। আর এই যে আমাদের ভাই শ্রদ্ধা ভাই পানির বালতি লেবার আছে এদিকে দিক, কাম নাই, আলসাই কোম্পানির কাজ, কাম খুব কমই, মোটামুটি তেমন কাজ করা লাগে না। যে দেখেন এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান, বিহারি সব দেশেরই লোক আছে। আর এই যে ইয়ামানি, এদের জওয়ান হচ্ছে আরবি, এরা হচ্ছে ড্রাইভার, ড্রাইভিং কাজে এসছে। সাধারণত আমরা ইয়ামানি যারা দেখছি এরা ড্রাইভারই বেশি। আর এই যে খালি পাকিস্তানি, বিহারি সব লোক আছে। আর এই যে দেখেন ডাকটাইল পাইপের কাজ চলছে। এই যে এটাও ইন্ডিয়া ভাই প্লাম্বার। আর এই যে দেখেন এটাও ড্রাইভার ইন্ডিয়ান। আমাদের কোম্পানি হচ্ছে আব্দুল্লাহ ইব্রাহিম আল শাইখ, আরাফাতের ময়দানে কাজ চলছে। এই যে খালি এটা আমাদের প্লাম্বার এখানকার নেতা। আর এই যে বাঙালি ভাই আছে আব্দুল্লাহ ইব্রাহিম আল শাইখ কোম্পানির, এই যে লোগো দেখতে পাইছেন এর সেফটি বেসে। আর এই যে হলো আপনারা দেখেন ডাকটাইল পাইপের কাজ কীভাবে করতে হয় এবং কেমন। আমার ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে নজর রাখবেন আমি কখন ভিডিওগুলো ছাড়ছি, তাহলে সব পাইপের কামগুলো আপনারা বুঝতে পারবেন, দেখতে পাবেন যে কাজগুলো কীরকম, যে কত রিক্সে কাজগুলো করা লাগে। দেখেন এলের ভিতরেই নেমে ডাকটাইল পাইপ লাগানো হয়। আর এই যে ডাকটাইল পাইপ সব রেডি, কিস্টি চড়ানো আছে, এই জন্য অতটা বুঝে যায় না যেটা ডাকটাইল অর্থাৎ হাদিদ, মানে লোহা। বাংলায় বলে লোহা, আরবিতে বলে ইংলিশে ডাকটাইল, আর হচ্ছে আরবিতে হচ্ছে হাদিদ, হাদিদের পাইপের কাজ। আর এই যে দেখেন মানে ড্রাইভার, মানে এদের পাওয়ার আছে, মানে শক্তির জোর আছে। এটা ভাই কমসে কম 20 কিলো ওজন হবে, এটা অনেক ওজনের জিনিস, একাই নিয়ে যাচ্ছে। আর এই যে খালি ডাকটাইল পাইপ দেখেন কীভাবে মানে অর্থাৎ পলিথিন মানে পরানো রেখেছি যাতে এই জিনিসগুলো টিকে বেশি এবং সংরক্ষণ থাকে। এটা কিন্তু আরাফাতের ময়দানের মানে চারিপাশের দৃশ্য, এটা পুরোটাই আরাফার ময়দান। ইংলিশ বলে আরাফাত, আবার আরবিতে বলা হয় আরাফাত, যারা উর্দু লোক এরা বলা ময়দানে আরাফা, এটাই। আর আরাফাতের ময়দানে এই যে দেখেন এগুলা পরিত্যক্ত টয়লেট না, যদিও দেখতে লাগছে যে মানে দেখে মনে হচ্ছে পরিত্যক্ত টয়লেট, আসলেই পরিত্যক্ত না, এগুলো টয়লেট মানে রানিং চলছে, এখন লোকজন নাই তেমন, এই জন্যই মানে এগুলো চলে না। তবে পানি আছে, সব আছে এখানে, আমরা আর গন্ধও আছে কিন্তু দুর্গন্ধ, মানে দেখে মনে হচ্ছে পরিত্যক্ত মানে টয়লেট, কিন্তু আসলে এগুলো পরিত্যক্ত না। আর এদের দেখেন মডেলগুলো দেখেন, অনেক পুরানো মডেল, এই টয়লেটের মডেলগুলো অনেক পুরানো, মানে এইগুলো কমসে কম মানে 30 থেকে 40 বছর আগের টয়লেট সম্ভবত নির্মাণ করা হয়েছে এগুলো, মানে যার কারণে এগুলো মডেল অনেক পুরানা, ডিজিটাল না। এগুলো সব মানে একেবারে টয়লেট ভিআইপি বললেই চলে, একেবারে ভিআইপি টয়লেট, কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে পরিত্যক্ত, কিন্তু আসলেই পরিত্যক্ত না। আর এই যে খালি পাথরের পাহাড় কেটে এই যে খালি এগুলো পানির মাঠটা, অর্থাৎ পানির ট্যাঙ্কি নির্মাণ করা হয়েছে। আর এটা হচ্ছে নিম গাছ, এটা হচ্ছে নিম গাছ, অর্থাৎ এই গাছকে যে গাছ বলা হয়, আমাদের জিয়াউর রহমান এই গাছগুলো সৌদি সরকারে দিয়েছিল, তার জন্য তার নাম অনুসারে এই গাছগুলোর নাম নামকরণ হয়েছে জিয়া গাছ। সৌদি আরব বলে জিয়া, আমরা বাংলায় বলে নিম গাছ, হিন্দিতে বলে নিম গাছ। এগুলো হচ্ছে কাজের দৃশ্য। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক করবেন।